Allah Subhanahu wa ta'ala
যে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন তার মধ্যে আরেকটি বিষয় হল আমরা নামাজ পড়ি এবং নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশন করেছেন, আদেশ করেছেন, কিন্তু গত জুমাতে আমার আলোচনা ছিল ফজর এবং আসরের গুরুত্ব। সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি বিষয়ে আলোচনা করবো, সেটা হলো একজন বান্দা যখন ফজরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকে, ফজরের নামাজ জামাত আদায় করার পর মসজিদের মধ্যে বসে থাকে, বসে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। জিকির করতে করতে যখন সূর্য উদয় হয়, উদয় হওয়ার পরে দুই রাকাত নামাজ যখন পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, সূর্য উদয়ের কিছুক্ষণ পরে যখন দুই রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কবুল হয়েছে আল্লাহর দরবারে এমন একটি হজ, একটি উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করতে যাই, অনেক টাকা লাগে, সবাই জানে এত টাকা দিয়ে হজ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সুন্দর সিস্টেম করে দিয়েছে তার বান্দার জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতিন পরিপূর্ণ 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 তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কয়বার উচ্চারণ করেছেন? তিনবার। তামাতিন পরিপূর্ণ 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 একটি হজ কবুল হওয়া, আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবং একটি হজ আর একটি উমরার সওয়াব তার আমলের মধ্যে কি করা হবে? দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে, ফজর নামাজ কোথায় পড়লো? মসজিদে গিয়ে জামাতে পড়লো। তুম্মা ক্বালা ইলাল্লাহ, এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির শুরু করলো, আল্লাহর জিকির শুরু করলো, আল্লাহর স্মরণ। কি জিকির করলো? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অথবা অন্য জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও হতে পারে। অথবা কোরআন তেলাওয়াত করলো। এভাবে সে আল্লাহর স্মরণে কি করলো? জিকির করলো। এরপর সুম্মা সাল্লা রাকাতাইন হাত্তা তাতলুআ আশ-শামস, যখন
মাথার পিছনে দুইটা গিট দিয়ে শয়তানে তিনটে গিট ওখানে শরীরে আপনাদের শুনেছি কেন দেয় গিটগুলো কেন দেয় শয়তান আমাদেরকে এই গিটগুলো কেন দেয় ওই যেন আমরা ফজর নামাজটা যেন আদায় করতে না ফজর নামাজের সময় যেন আমরা উঠতে না শয়তান আমাদেরকে গিট দিয়ে ঢুকে এমনি দেয় না গিট মেরে তারপর আমাদেরকে দেখেন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া'তিলু শাইতানু আলা কাফিয়াতি রা'সি আহাদিকুম সালাসা রাকাতান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানব জগন্নাথ কোথায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটি গিট মারে কয়টি গিট তিনটি গিট প্রত্যেকটা গিট মারার সময় শয়তান বলে কুল্লু কুদাতিন আলাইকা লাইলুন তাবিরুল ফারদ প্রত্যেকটা গিট মারার সময় শয়তানে বলে উকুদাতিন আলাইকা লাইলুন তাবিরুল ফারদ যে তিনি বলে শয়তান বলে আমাদেরকে বলে শয়তান এই কথাগুলো বলে যে লাইলুন তাবিরুল রাত অনেক আছে অনেক লম্বা রাত অনেক লম্বা রাত অনেক আছে তুমি ঘুমাও ফরক ঘুমাও তুমি ঘুমাও এখন ঘুম লাইলুন তাবিরুল তাবিরুল শব্দ লম্বা লাইলুন রাত অনেক আছে ঘুমাও ফরক তুমি ঘুমাও এখন ঘুম অনেক সময় আছে তখন শয়তান কিন্তু এই দুটোটা সবচেয়ে বেশি দেয় শীতকালে কেন শীতকালে আল্লাহর বান্দা আল্লাহর নেককার বান্দা বান্দী যারা আল্লাহর ওলি যারা আল্লাহর কাছে যেতে চায় আল্লাহর কাছে চায় তারা এই শীতকালে রাতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কেন শীতকালে রাত লম্বা না বাকি লম্বা শীতকালে রাত বড় অন্য গরমকালে গ্রীষ্মকালে কিন্তু এরকম বড় না কিন্তু শীতকালে রাত বড় এই জন্য আল্লাহর নেককার সালেহীন পরহেজগার বান্দা বান্দীরা এই শীতকালের রাতটাকে বেশি কাজে লাগায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই সময় ঈমানদারদেরকে শয়তানে বেশি কি করে ঢুকে দেয় তাহলে শয়তান প্রত্যেকটা গিট দেওয়ার সময় কি বলে লাইলাত তাবির ফারদ রাত অনেক লম্বা অনেক সময় আছে তুমি এরপর বান্দা যখন শয়তানের মুখে থেকে যখন সেই নিজেকে বাঁচাতে পারে তখন সে ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম কি করে স্মরণ করে আল্লাহর নাম কি স্মরণ করে সে বলে আল্লাহর নাম স্মরণ করে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর বলে আমরা পড়ো এই যে বুঝলেন ঘুম থেকে উঠার সময় এই আলহামদুলিল্লাহিল্লাযী পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি
গিট খুলে যায়, সুবহানাল্লাহ, একটি গিট খুলে যায়। তখন বান্দা যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে একটি গিট খুলে যায়। এরপর যখন ওই ব্যক্তি যখন ঘুম থেকে ওঠার পরে একটি গিট খুলে গেল, তারপর দ্বিতীয় গিট যখন খুলে যখন সেই উযু করল, বান্দা বান্দরে যখন সকালবেলা ফজরের আযানে আগে আগে উঠে সাথে সাথে সেই যখন উযু করল, তখন দ্বিতীয় নম্বর গিট খুলে গেল, দ্বিতীয় নম্বর গিট খুলে গেল। এরপর সেই ব্যক্তি যখন নামাজ আদায় করল, ফজরের নামাজ আদায় করল, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির তিন নম্বর গিট খুলে গেল, সুবহানাল্লাহ। তাহলে শয়তানের গিট দেয় কয়টা আমাদেরকে? আমরা যখন ঘুমাই কয়টা গিট দেয় আমাদেরকে? তিনটা গিট। তাইলে গিটগুলো প্রথম গিট কিভাবে খুলে? বান্দা যখন কি করে ঘুম থেকে উঠে যায়, আল্লাহর নাম স্মরণ করে যখন আলহামদুলিল্লাহ অথবা দোয়া করে, সাথে সাথে একটা গিট। দ্বিতীয় নম্বর গিট যখন সে উযু করে, ভালো করে খেয়াল করবে, খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো। দ্বিতীয় নম্বর গিট কখন খুলে? যখন সে উযু করে। তৃতীয় নম্বর গিট কখন খুলে? সেই যখন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। চলে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, তখন ওই আমার উম্মতের নারী পুরুষরা যারা ফজরের নামাজ আদায় করল, তখন তাদের সকালবেলার প্রভাতটা হয় উদযাপন করতে পারে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা যারা ফজর নামাজ আদায় করে, তারা তাদের সকালবেলাটা এত সুন্দর উৎফুল্লভাবে তারা উদযাপন করে, খুব আনন্দ, তাদের আনন্দ লাগে। সকালবেলা দেখেন না, ফজর নামাজ জামাতে এসে পড়বে, মসজিদে এসে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইরে বের হবে, কি আনন্দ! আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাহলে ওই বান্দা বান্দির আল্লাহ ওই বান্দা বান্দির প্রভাবটা শুরু হয় কিভাবে? খুব উৎফুল্লভাবে তারা উদযাপন করে, খুব আনন্দ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, ফজরের ঠান্ডা হাওয়াকে এত বেশি গুরুত্বপূর্ণ, এই ফজরের ঠান্ডা হাওয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, সুবহানাল্লাহ। কে বলেন? আমাদের মধ্যে। আবার এই ফজরে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারায় আর কওমদেরকে আদকে আল্লাহ রাব্বুল আলামিন করছে ধ্বংস করে দিয়েছে। এখন কথা হলো, নবীজি বললেন এই ঠান্ডা আবহাওয়া দ্বারা আমাকে সাহায্য করেছেন। আবার নবীজি আর তারপরে বলেন, এই ঠান্ডা হাওয়া দ্বারায় আর কওমদেরকে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। কারণ তারা ঈমান আনে নাই, জুলুম করেছে দুনিয়ার মধ্যে, অত্যাচার করেছেন মানুষের উপর, জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছেন, যারা নবীর তরিকা মেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঠান্ডা বাতাস দ্বারায় তাদেরকে, ঈমানদারদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم ورفض عبد الله بن عباس رضي الله عنه يقول الحديث نبي বলেন, মুসিবু বিসসাবা, আমাকে পরের হাওয়া দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ। পরের কি দ্বারায়? সকালবেলার হাওয়া দ্বারায় আমাকে
সকালবেলা ভোরবেলা ওই সময়টাকে আপনি পরিপূর্ণ সকালবেলা সময়টা। এই জন্য সকালবেলা উঠে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসগুলো। এই জন্য আমরা সকালবেলা উঠবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমস্যা ইনশাআল্লাহ আমরা সকালবেলা উঠে ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর বিষয় হলো কোরআনে কারীম এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 80 থেকে প্রায় 82 জায়গায় নামাজের আদেশ করেছেন। কিসের আদেশ করেছেন? নামাজ কায়েম করার জন্য আদেশ করেছেন। নামাজ কায়েম করার জন্য আদেশ করেছেন। এখন কথা হলো নামাজ কায়েম মানে কি? নামাজ কায়েম করা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। এখন কথা হলো নামাজ কায়েম করা মানে কি? এটা তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ কায়েম করব কি তো আমরা জানি না। এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে জানতে হবে। এবার আসেন, নামাজ কায়েম করা মানে, নামাজ প্রতিষ্ঠা করা মানে, মৌলিক নামাজ প্রতিষ্ঠা করার মৌলিক 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। নামাজ কায়েম করা অথবা নামাজ প্রতিষ্ঠিত করা অর্থ কয়টি বিষয়? 6টি বিষয়। 6টি বিষয় যদি আমরা জানি তাহলে নামাজ কায়েম করা, কিভাবে কায়েম করতে হয়, কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েম করা মানে বাংলা অর্থ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মৌলিক কয়টি বিষয় বলল? 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। 1 নম্বর বিষয় হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো নামাজের পূর্ববর্তী, নামাজের পূর্ববর্তী কয়েকটি শর্ত আছে। কিছু শর্ত আছে। এই শর্তগুলোর প্রতি কি দেওয়া? গুরুত্ব দেওয়া। শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2 নম্বর, নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো রুকু সাজদা দৃঢ়তা অবলম্বন। রুকু সাজদা দৃঢ়তা অবলম্বন। তার মানে কি করা? দৃঢ়তার মানে কি? দেরি করা। রুকু সাজদা দেরি করা, ধীরে ধীরে রুকু সাজদা করা। 3 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা মানে সেইদে কত অঙ্গর উপরে আমরা সেইদে দিই। কত অঙ্গর উপরে? অঙ্গ মানে বুঝুন তো, এই হাত, আঙ্গুল, হাঁটু, পা, এটা কি আমাদের অঙ্গ না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না? কত অঙ্গর উপরে সেইদে দিতে হবে, এটা জানি। তাহলে 4 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো, নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো 4 নম্বর খুশু হুজুর সাথে, খুশু এবং হুজুর সাথে কি করা? সেইদে দেওয়া, নামাজ আদায় করা। খুশু এবং হুজুর। এখানে একটা কথা ভালো করে খেয়াল করবেন। খুশুর সাথে সম্পর্ক হলো কলবের সাথে। খুশুর সাথে সম্পর্ক কিসের সাথে? কলব, অন্তরের সাথে। যে আমাদের একটা কলব আছে এখানে, অন্তর, অন্তরের সাথে খুশুর সাথে সম্পর্ক। খুশুর সাথে কিসের সম্পর্ক? কলবের সম্পর্ক। আর হুজুর সাথে সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। হুজুর সাথে সম্পর্ক কি? এই যে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে আমাদের, এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক হুজুর। তাহলে খুশু মানে কলবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কলবকে বিরাট করে সরাসরি খুশু আল্লাহর সাথে। আমি এখন আল্লাহর সামনে আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, আমি আল্লাহকে দেখতেছি,
এটা খুশুর সাথে সম্পর্ক ফলোয়ার সাথে, আর খুশুর সাথে সম্পর্ক অন্ধভক্ত। এই জন্য খুশু এবং খুশুর সাথে নামাজ আদায় করা। 5 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো প্রত্যেক শ্রেণীতে এবং ঘরের প্রত্যেক সদস্যদেরকে নামাজের আদেশ করা, নামাজ পড়ার জন্য কি করা? আদেশ করা। এটা কয় নম্বর বললাম? 5 নম্বর। মৌলিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করার কয়টি জিনিস বলছিলাম? 6টি জিনিস। কয়টি জিনিস? 6টি জিনিস। 5টা গেল। 6 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো সমাজে, গ্রামে, ইউনিয়নে, জেলায়, থানায় এবং রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ পড়ার যে মেহনত, যে আদেশ, এগুলো কি করা? মানুষের কাছে গিয়ে দাওয়াত দেওয়া, মানুষকে বলা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের, যেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে, এই আদেশগুলো সমাজে, গ্রামে, অঞ্চলে, থানায়, জেলায় এবং রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া, তার দাওয়াত দেওয়া এবং এই তার পিছনে মেহনত করা। তাহলে কয়টি জিনিস? মোট 6টি জিনিস। মৌলিকভাবে কয়টি জিনিস? 6টি জিনিস। এবার আসুন, 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করার পূর্বে কিছু শর্তগুলো প্রতি কি দেওয়া? গুরুত্ব দেওয়া। কি দেওয়া? গুরুত্ব দেওয়া। যেই শর্তগুলো আমাদের এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা জানে, সুবহানাল্লাহ, আমাদের ছোট ছোট মাদ্রাসার বাচ্চারাও জানে। ওরা খুব সুন্দর করে বলে, শ্লোক দিয়ে, শ্লোক করে করে প্রশ্ন করে বলে। কি বলে জানেন? তোমরা জানো? বলে নামাজের বাহিরে ভিতরে কয় গজ? 13 গজ। বলে না? ভিতরে 6 গজ, বাহিরে 7 গজ। বাহিরে কয় গজ? 7 গজ। এই 7 গজের কথা কি? শরীর বা কাপড় বা নামাজের জায়গা বা 7 টাকা টাকা হওয়া, নামাজ পড়া, কি করা? নামাজের নিয়ম। কয়টা জিনিস? 7টা। এগুলো আমাদের দেখছে সবাই বলেন আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দেবেন, বক্তব্য দেবেন, হেফজল হানায় দেবেন। যে জিনিসগুলো যদি সঠিক না হয়, আমার ওযু হবে না, আমার নামাজ হবে না, আমার গোসল হবে না, আমার ইবাদত হবে না, আমার কিচ্ছুই হবে না। এই আমাদের ছোট ছোট বাচ্চারা বলছে না, শরীর বা কাপড় বা নামাজের জায়গা বা 7 টাকা কেবল হওয়া, তারপরে কি বক্তব্য নামাজ পড়া আর নামাজের নিয়ম। এবার আসুন, তাইলে 1 নম্বর হলো শরীর পাক। শরীর পাকের দুই উদ্দেশ্য ভালো করে বুঝবেন। আমাদের যুবক ভাইরা এবং মুরব্বীরা আপনারাও খেয়াল রাখবেন, খুব জরুরি মশলা। এটা কিন্তু মশলা আল্লাহ তাআলা কোরআনে কিন্তু দিয়েছেন আমাদেরকে জানার জন্য। ভালো করে খেয়াল করবেন। শরীর পবিত্র করা, শরীর পাক মানে কি? শরীর পবিত্র করা। এটার দুই উদ্দেশ্য। কয় উদ্দেশ্য? 2 উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো ওযু না থাকলে ওযু করা। ওযু না থাকলে ওযু করা 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো গোসল যদি ফরজ হয়, ফরজ গোসল করা। ভালো করে খেয়াল করবেন। গোসল যদি কারো যদি গোসল ফরজ হয়, তাহলে কি করা? গোসল ফরজ গোসল। এই বিষয়ে কোরআন লিখে দিবে সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ,
হাত দৌড় করো। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু উজুর খরচ কয়টি? উজুর খরচ কয়টি? কে পারে? হাত উঠান পারে? মাশাআল্লাহ। উজুর খরচ কয়টি? 4টি। এক নম্বর এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফাওসিলু ওজুহাকুম, তোমাদের দুই হাত কি করো? দৌড় করো, ভালো করে দৌড় করো। এরপর দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের চেহারা ফাওসিলু ওজুহাকুম, তোমাদের চেহারা দৌড় করো। ফাওসিলু ওজুহাকুম, এক নম্বর তোমাদের চেহারা কি করো? দৌড় করো। দুই নম্বর ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাত কি করো? দৌড় করো। তিন নম্বর ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মাথা মাসাহ করো, কি করো? মাসাহ করো। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের দুই পায়ের টাকনু সহ কি করো? দৌড় করো। তাহলে আমরা কয়টা পেলাম? 4টা জিনিস। এক নম্বর কি? ফাওসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাগুলো দৌড় করো, এক নম্বর। দুই নম্বর কি পেলাম? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাত দৌড় করো। তিন নম্বর ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের তোমরা কি করো? মাথা মাসাহ করো। চার নম্বর ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের দুই পায়ের টাকনু সহ তোমরা কি করো? দৌড় করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা হুজুর সাইডে করো আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন শিখে গেছেন, আমি যে এখন বললাম আপনারা শিখছেন, শিখতে পারছেন? একদম সহজ। এক নম্বর কি করা? চেহারা দৌড় করো। আমরা চেহারা দৌড়ার আগে আমরা কি করবো? দুই হাত দৌড় করবো, দুই হাত দৌড় করবো, তারপর চেহারা দৌড় করবো, তারপরে কি করবো? মাথা মাসাহ করবো। চেহারা দৌড় করবো বুঝুন তো, আমরা উজু করার আগে তো বলে কিছু সুন্নত আছে, আবার কিছু ওয়াজিব আছে, এই ধরনের অনেক কিছু আছে না? কিন্তু আমরা উজু যখন করবো, করার আগে আমরা এই দুই হাতের এই যে এই পর্যন্ত আমরা কি করবো? আগে তিনবার করে দেবো, তারপর গুলি করবো। গুলি করার পরে কি করি? চেহারা দৌড় করি না? চেহারা দৌড় করার পরে তারপরে কি করি? দুই হাতে কোনো পর্যন্ত আমরা দৌড় করি, তারপরে মাথা মাসাহ করি, তারপরে দুই পায়ে টাকনু পর্যন্ত আমরা কি করি? দৌড় করি। এই সাইডটা ফরজ। এই আয়াত থেকে সাইডটা ফরজ আমরা জানলাম ইনশাআল্লাহ। জানা কি করব ইনশাআল্লাহ। এরপর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতান আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। নবীজি বলেন উযু না করলে তোমরা উযু করো, যতক্ষণ পর্যন্ত না তোমরা উযু করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। উযু ছাড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে না, কবুল হবে না। তাহলে আমরা বেউযু কোনো ইবাদত করব না। এটা কিন্তু খেয়াল রাখবেন, নামাজের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা মুখস্থ কোরআন পড়তে জানি না তাদের বিষয়ে আপনারা যখন দেখে দেখে কোরআন শরীফ করবেন, উযু করতে হবে। নামাজ যখন করবেন উযু করতে হবে। উযু ছাড়া তাইলে হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম উযু না থাকলে যতক্ষণ পর্যন্ত উযু আমরা করবো না ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এরপর ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু বিল-মা', গোসল ফরজ হবে। ওই যে আমি বলছিলাম শরীর পাকের দুই উদ্দেশ্য, এক নম্বর হলো
বিশেষ করে যারা বিবাহ করছেন, তাদের গোসল করার সময় ভালো করে খেয়াল করবেন। আপনারা যখন গোসল করতে যাবেন, ফরজ গোসল যখন আপনাদের উপর গোসল ফরজ হয়ে যাবে, তখন যখন আপনারা গোসল করতে যাবেন, তখন প্রথমে গিয়ে আপনারা তাহার করবেন, ঠিক আছে। এরপর পানি, এই যে আমরা পানি করার জন্য পানি নিই, একবারে কারা পর্যন্ত যাওয়া হবে, এখানে এর মধ্যে ঢুকে এমন ভাবে করতে হবে যে পানিগুলো আপনারা এই পর্যন্ত চলে যেতে হবে। আপনি যদি পানি নিয়ে এবং ফেলে দেন, এটা কিন্তু ফরজ গোসলের ফরজ আদায় হবে না, গোসলের ফরজ আদায় হবে। 1 2 নম্বর ভালো করে খেয়াল করুন। 2 নম্বর নাকে আপনারা পানি দিলেন, 2 নম্বর কি নাকে পানি দেওয়া। গোসলের 3 ফরজের মধ্যে 2 নম্বর কি নাকে পানি দেওয়া। এই যে আপনার নাকে পানি দেয়, একটা পানি একটু নিয়ে করে ঢুকে দিলেন, এটা হবে না। নাকের ভিতরে নরম জায়গা আছে, নাকের ভিতরে নরম কি আছে, জায়গা আছে, এই ঘরের ভিতরে, এখানে নাকের ভিতরে নরম জায়গা আছে। নরম জায়গা পর্যন্ত পানি আমাদেরকে পৌঁছে দিতে হবে। ভালো করে খেয়াল করেন। ফরজ গোসল যাদের করবেন, এমনি গোসল করার বেলায় এমনি আপনি গরম থেকে আসছেন, গরম লাগতেছে, গোসল করতেছেন, বা এমনি স্বাভাবিক গোসল করবেন, এটা সব ফরজ গোসলের ক্ষেত্রে গলগলা এমন বার করতে হবে, কারায় পানি দিতে হবে, আপনার কারার ভিতরে পানি দিতে হবে। আর 2 নম্বর হলো নাকের যে পানি দেব, নাকের ভিতরে যে নরম জায়গা আছে, নরম জায়গার ভিতরে পানি পৌঁছাতে হবে ভালো করে 3 বার, কমসে কম 3 বার। এরপর 3 নম্বর ভালোভাবে পুরো শরীরের মধ্যে পানি ঢালা, এমন ভাবে পানি ঢালতে হবে যাতে আমাদের কোনো অঙ্গ যদি একটু করে যদি কোনো দিকে শুকনো থাকে, তাহলে আমাদের ফরজ গোসল আদায় হবে। ফরজ গোসল আদায় হবে না। কেন? কারণ আমরা অনেকে গোসল করার সময়, বিশেষ করে যারা পুকুরের মধ্যে গোসল করে, তাদের তো সব কিছু ভিজে যায়, আলহামদুলিল্লাহ। কেন? তারা পুরো পানি ভিতরে থাকে, সেই জন্য অনেকে আবার যে আমরা কাপড় পরে, কাপড়টা এমনভাবে কিনতে দিই নাভির উপরে থাকে, নাভির ভিতরে পানি ঢুকে, নাভির ভিতরে পানি ঢুকে, এটা ভালো করে খেয়াল করবেন। ফরজ গোসল করার সময় নাভির ভিতরে ভালো করে পানি ঢুকে দেওয়া হবে, এবং কানের ভিতরে যতটুকু পানি কানের ভিতরে শুকনো জায়গা করে ভিজে দেওয়া হবে, এটা ভালো করে খেয়াল করবেন। ফরজ গোসল যদি কোনো অঙ্গ কানের ভিতরে যদি আপনার পানির ভিতরে ভালো করে না পৌঁছে, ভালো করে না পৌঁছে, যদি শুকনো থাকে, নাভির ভিতরে যদি শুকনো থাকে, তাহলে আপনার ফরজ গোসল আপনার ফরজ গোসল হবে। এটা খেয়াল রাখবেন। এই জন্য ভালো করে কি করা, পানি সুন্দর করে এমনভাবে পানি দেবো, ভালো করে পানি দিয়ে পুরো শরীরটাকে করা ভালো করে ধন্য করা। তাইলে নাভির ভিতরে ভালো করে খেয়াল করবেন, নাভির ভিতরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। তারপরে কোথায়? কানের ভিতরে। এই দুটো জায়গায় সহজে কি হয় না, ভিজে না গোসল করার সময়। আপনারা খেয়াল করবেন, ফরজ গোসল করতে এইগুলো
আপনি আপনার পোশাক পবিত্র করেন, তাইলে 2 নম্বর হলো কি কাপড়টা ভালো করে কাপড়, 2 নম্বর কাপড়। এখন আপনার কাপড়ের মধ্যে নাপাকি লাগে আছে, একটা নাপাকি আপনার কাপড়ের মধ্যে লেগে আছে, আপনি ফরজ গোসল করতেছেন, গোসলের সময় আপনার কাপড়ের মধ্যে যে কোনো এক জায়গায় নাপাকি লাগছে, লাগতে পারে, পুরুষদের বীর্য রাখতে পারে, অনেকের শব্দ দোষ হয় না, হয় না, হয়। তাহলে আপনার যে শব্দ দোষ হয়েছে পুরুষ থেকে যে বীর্য, এই বীর্য যদি কোনো কাপড়ের মধ্যে লেগে যায়, ভালো করে খেয়াল করবেন। এখন আপনি স্বাভাবিক নিয়মে আপনি কাপড়টা দিয়ে আসেন, সামান্য বলেন না, ভালো করে ধরতে পারবেন, তাহলে আপনার কাপড়টা নামাজ পড়বে, ভালো করে খেয়াল করবেন, আপনার কাপড় দিয়ে রাখবেন, নামাজ থাকবে। যেখানে নামাজি লাগছে, যেখানে যেই জায়গায় কাপড়ের যেই জায়গায় নামাজি লাগছে, ওই জায়গার মধ্যে ভালো করে এভাবে কাপড়টাকে এভাবে করতে হবে, এভাবে এভাবে দ্রুত করতে হবে, দ্রুত হবে, পরিষ্কার করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এভাবে পরিষ্কার করে আপনি পরিষ্কার করবেন না, ততক্ষণ আপনার কাপড় নামাজি থাকবে, আপনার কাপড় নামাজ থাকবে। এই জন্য বলছেন আপনি আপনার কি পোশাককে পবিত্র করুন। 3 নম্বর হলো নামাজের জায়গাটা। 3 নম্বর কি নামাজের জায়গাটা। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, এই হাদিস থেকে আমরা 5টা জিনিস শিখব ইনশাআল্লাহ। প্রথমটা হলো নামাজের জায়গাটা, সেটা আমাদের মূল উদ্দেশ্য নামাজের জায়গাটা, এটা আমরা কি করবো যে বাইর করবো এই হাদিস থেকে। এরপর আরো 6টি জিনিস আমরা কি শিখব। নবীজি বলেন আল্লাহ নবী বলেন আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে এর পূর্বে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দেয়নি। আমার পূর্বে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দেয়নি, শুধু আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু আমাদের নবীকে দিয়েছেন কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নম্বর নুসরাতুল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন কোন এলাকার উদ্দেশ্যে বাইরে হই, কোন এলাকার উদ্দেশ্যে যখন আমি রওনা হই, বেঈমানদের সাথে যখন লড়াই করার জন্য আমি বাইরে হই, তখন 1 মাস পর্যন্ত 1 মাস দূরের ভিতরে যত বেঈমান আছে, বেঈমানদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি যখন ঘর থেকে বের হয়, 1 মাসের দূরত্ব, এর ভিতরে যদি কোনো বেঈমান থাকে, ওই বেঈমানদের অন্তরের মধ্যে এমন একটা ভয় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, বেঈমানরা বলতে বাধ্য হয়, বেঈমানরা এরকম বলতে কি করবে, আজকে কি হতে যাচ্ছে, আজকে কেউ বাইরে হয়েছে, ঘর থেকে মনে কেউ বাইরে হয়েছে, তাদের ভিতরে একটা কাপন করেছে, ভয়, আল্লাহ রাব্বুল ভয় ঢুকে। এই জিনিসটা আমাদের নবী বলেন শুধু আমাকে দান করেছেন, অন্য অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, দান করেন না। 2 নম্বর ওয়াজুইলাত লিয়াল আরদি মাসজিদান তুরা। আগের জমানার সমস্ত নবীদের জন্য, নবীদের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা, তাদের জন্য নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট মসজিদ, নির্দিষ্ট এলাকা ছাড়া তারা কত নামাজ পড়তে পারত না, নামাজ আদায় করতে পারতেন না। আমার নবী বলেন আমার আল্লাহ, আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছে, পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র বানিয়ে দিয়েছেন।
এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর দয়া করেছেন। তাহলে নবীর উপর দয়া করা মানে উম্মতের উপর দয়া করা। আমাদের নবী পাওয়া মানে নবীর উম্মতরা পেয়েছে। সুবহানাল্লাহ, আমরা পেয়েছি। এই জন্য যখন যেখানে সময় হবে, আযান পড়েছে, নামাজের টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়েন, মসজিদ নাই, আপনি যেখানে জায়গা পাবেন জমিনে সেখানে আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন। কারণ আল্লাহ বলেছেন, এখন অনেকে বলেন আল্লাহ তো বলেছেন পবিত্র করে দিয়েছেন, তো আমাদের দেখি অনেক জায়গায় আমাকে যুক্তি আবার আল্লাহ করে আমরা করছি যে না, এটা আল্লাহ করছেন, আমরা করছি যে না, মজা আমরা করেছি, আল্লাহ বলেছে না, ময়দাগুলো কে বানাইছে? আমরা বানাইছি। তাহলে না আমরা করছি ছবি, কিন্তু আল্লাহ বলছেন আমি ছবিটাকে কি করে দিয়েছি? পবিত্র করে দিয়েছি। তাহলে না করছি কারা? আমরা মানুষেরা করছি, আল্লাহ পবিত্র করে বলতো। আল্লাহ বলছেন আমি গোটা জমিনটাকে আমি পবিত্র করে দিয়েছি। এরপর ওয়াইয়ুম মা রাজুলুন মিন উম্মতি আদরাকাতুস সালাত ওয়া ইউসাল্লি, যখন যেখানে সময় হবে আপনি নামাজ পড়ে দেবেন। এরপর 3 নম্বর ওয়াইল্লাযিল গানাইম, প্রতিজ্ঞাবানার নবীর উম্মতদের দ্বারা যদি কোনো জিহাদে যাইতেন, জিহাদে দেখি যেমন মালগুলো যখন শত্রুরা পালিয়ে যেতেন, তারা মাল যেগুলো পালিয়ে যেতেন ওই মালগুলো গণিমতের মাল বলা হয়। ওই গণিমতের মালগুলো নবীর উম্মতদের তাদের জন্য হালাল ছিল না হারাম ছিল, তাদের জন্য ওই গণিমতের মালগুলো কি ছিল? হারাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান, আমাদের নবী বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য গনিমতের মালগুলোকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না, কিন্তু আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল কি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। 4 নম্বর ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান, আবার নবী বলেন প্রতিজ্ঞাবান নবীদের একটি গোত্রের জন্য, প্রতিজ্ঞাবান নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গোত্রের জন্য, একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য মাত্র নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু আমি নবীকে ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রমাণ কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে শুধুমাত্র গোত্রের জন্য পাঠাইনি, মুসলিমের একটি রাষ্ট্রের জন্য পাঠাইনি, আমি আপনাকে গোটা পৃথিবী, গোটা জগতের সমস্ত মখলুকাতের, আসমান জমিন, নদী নালা, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম সব কিছুর জন্য আপনাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? এখন 4টা জিনিস। 5 নম্বর ওয়াতিউস শাফাআ, আরেকটা জিনিস আমরা বাদ দেব কোথায়? কিয়ামতের ময়দানে। কোথায় বাদ দেব আমরা? কিয়ামতের ময়দানে। কেউ কারো দিকে তাকাবে না, সন্তান মার দিকে তাকাবে না, সন্তান মায়ের দিকে তাকাবে না, মা সন্তানের দিকে তাকাবে না। বাবা আজকে সন্তানের জন্য কত কষ্ট করে, কত টাকা পয়সা কামাই করে, আজকে সন্তানদের জন্য টাকা কামাই করতে গিয়ে, সম্পদ জোড়াতে গিয়ে, গাড়ি বাড়ি জোড়াতে গিয়ে, গাড়ি বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে আজকে কত বাবারা জেলের মধ্যে টিকে আছে, কত বাবারা জেলের ভিতরে বসে, কত বাবারা নিজেদের জান মাল পর্যন্ত হারিয়ে দিয়েছে, ঠিক না? কিন্তু ওই বাবা সন্তানের জন্য এত কষ্ট করে ধন সম্পদ তার সন্তানের জন্য তিনি রেডি করলেন, তিনি জমাইলেন, কিন্তু ওই সন্তান বাবার দিকে তাকাবে না। মা কত কষ্ট করে 9
ডাক দিলেন ইরফা হাসান ওয়াহাবি আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন আমি দিব, আপনি সুপারিশ করুন ইসফার সাক্ষী দুঃসফা, আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করতে থাকবো। সুবহানাল্লাহ। এই ওয়াকিলুস শাফাআতা আমি নবীকে ছাড়া আর কেউ কোনদিন সুপারিশ করবে না। সবাই ইয়া নাফসি করবে, একমাত্র আমি নবী আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। আমার নবী যখন সুপারিশ করা শুরু করবে তখন সাথে সাথে ওই যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য এগুলো বন্ধ হবে এবং বিচার কাজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি হলো শাফাআতুল কুবরা, এটি কেবল শাফাআতুল কুবরা। এই শাফাআতুল কুবরার মালিক শুধুমাত্র আমার নবী, আর কেউ কোনো নবী ওই দিন কিয়ামতের ময়দানে কেউ করা হবে না। কোনো নবী নিজেরা বলবেন যে আমরা নিজেরা বাঁচতে কিয়ামত হয়ে যাচ্ছে, আমরা ইয়া নাফসি আমরা কারো জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা সুপারিশ করতে